ছোটবেলা থেকে এই পর্যন্ত জীবনে কোনো এক সময় হয়তো পড়েছেন অথবা শুনেছেন পৃথিবীর একমাত্র নিষিদ্ধ দেশ তিব্বতের কথা। তিব্বত, যাকে বলা হয় পৃথিবীর ছাদ, একটি ভূমি যা রহস্য, সৌন্দর্য এবং বিতর্কে মোড়ানো। শতাব্দীর পর শতাব্দী ধরে তিব্বত অভিযাত্রী এবং আধ্যাত্মিক অনুসন্ধানীদের কল্পনাকে মুগ্ধ করেছে। কিন্তু কেন এটিকে নিষিদ্ধ শহর বলা হয়? এটি এমন কি গোপন করে রেখেছে যা এটিকে পৃথিবীর সবচেয়ে সীমাবদ্ধ এবং বিতর্কিত অঞ্চলে পরিণত করেছে? লাসাকে কেন নিষিদ্ধ নগরী বলা হয়? দালাই লামাকে তিব্বত কি চীনের অধীনে? তিব্বতে কি ভ্রমণ নিষিদ্ধ? এই সকল প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসুন মৌলিক বিষয়গুলি দিয়ে শুরু করি। তিব্বত এশিয়ার একটি মালভূমি অঞ্চল, যাকে প্রায় পৃথিবীর ছাদ বলা হয়, কারণ এটি গড়ে 4500 মিটার অথবা 14,800 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 12 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যা ফ্রান্স এবং জার্মানির চেয়ে বড়। এর আয়তনের তুলনায় তিব্বতের জনসংখ্যা বিরল, মাত্র 3.5 মিলিয়নের কিছুটা বেশি। তিব্বত বিশ্বের কিছু উচ্চতম পর্বতমালার আবাসস্থল, যার মধ্যে মাউন্ট এভারেস্ট রয়েছে, যা নেপালের সাথে এর সীমানায় অবস্থিত। এই অঞ্চলটিকে প্রায় তৃতীয় মেরু বলা হয়, কারণ এটি মেরু বরফের বাইরে সবচেয়ে বড় মিঠা পানির সংরক্ষণ করে। তিব্বত প্রায় 1 ডজন নদীর উৎস, যার মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র, ইন্দাস, গঙ্গা, মেকং এবং সালউইন, যা এশিয়ার লক্ষ লক্ষ মানুষের জন্য জীবনরেখা। তিব্বত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে নেটওয়ার্ক সিংহাই তিব্বত রেলওয়ে, যা 5000 মিটার বা 16,400 ফুটের বেশি উচ্চতায় অবস্থিত। এত উঁচুতে হওয়ার কারণে প্রতিটি ট্রেনে যাত্রীদের জন্য আলাদা অক্সিজেনের ব্যবস্থা পর্যন্ত রাখা হয়েছে। তাহলে কেন তিব্বতকে নিষিদ্ধ শহর বলা হয়? শতাব্দীর পর শতাব্দী ধরে তিব্বত ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় হওয়ায় এর বৈরী আবহাওয়ার কারণে এখানে ভ্রমণ করা সহজ নয়। তাছাড়া ধর্মীয় দিক থেকে লামারা তাদের মন্দিরের পবিত্রতা রক্ষার্থে বাইরের লোক প্রবেশে নিষেধাজ্ঞা রেখেছিল। তাছাড়া চীনের আধিপত্যের কারণে কিছু জায়গায় বিদেশি পর্যটক এবং সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে লোকমুখে তিব্বতকে নিষিদ্ধ নগরী হিসেবে মানুষ জানতে শুরু করে। এটি একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র ছিল, যা বৌদ্ধ ভিক্ষু বা লামাদের দ্বারা শাসিত। দালাই লামার নেতৃত্বে 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। 1950 সালে চীন তিব্বত আক্রমণ করে, এটিকে তার ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। চীনা সরকার তিব্বতকে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল বলে, তবে বাস্তবে এটি এই অঞ্চলের কঠোর নিয়ন্ত্রণ প্রয়োগ করে। বিদেশিরা শুধুমাত্র সীমিত অ্যাক্সেস পায় এবং এমনকি তিব্বতীরাও তাদের চলাচল এবং মত প্রকাশের স্বাধীনতায় কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়। নিষিদ্ধ শহর খ্যাতি 1966 থেকে 1976 সালের মধ্যকার সাংস্কৃতিক বিপ্লবের সময় দৃঢ় হয়েছিল, যখন অনেক মঠ ধ্বংস করা হয়েছিল এবং তিব্বতের সংস্কৃতি দমন করা হয়েছিল। আজও অঞ্চলটি তার রাজনৈতিক এবং ভৌগোলিক বাধার কারণে রহস্যে ঢাকা থাকে। চীন কেন তিব্বত দাবি করে তা বোঝানোর জন্য আমাদের ইতিহাসে ডুব দিতে হবে। চীন যুক্তি দেয় যে তিব্বত 1300 শতাব্দী থেকে এর ভূখণ্ডের অংশ ছিল, যখন এটি মঙ্গল সাম্রাজ্যের প্রভাবে আসে। তবে তিব্বতী ইতিহাসবিদরা এটি নিয়ে বিরোধিতা করেন, দাবি করেন যে তিব্বত 20 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র ছিল। কৌশলগতভাবে তিব্বত চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চীন এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটি প্রাকৃতিক বাফার অঞ্চল হিসেবে কাজ করে। অর্থনৈতিকভাবে এটি সম্পদে পরিপূর্ণ, যার মধ্যে রয়েছে খনিজ এবং মিঠা পানি। তিব্বত বেশ কয়েকটি প্রধান নদীর উৎস, যেমন ইয়াংজি, মেকং বা ব্রহ্মপুত্র, যা এশিয়া জুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনরেখা। রাজনীতি ছাড়াও তিব্বত রহস্য এবং আধ্যাত্মিকতার ভূমি। তিব্বতের মালভূমি মাউন্ট কৈলাসের মতো পবিত্র স্থানগুলির আবাসস্থল, যা হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বান ঐতিহ্যে বিশ্বের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। তীর্থযাত্রীরা তাদের পাপ পরিষ্কার করার বিশ্বাসে এই পর্বতকে প্রদক্ষিণ করতে হাজার মাইল ভ্রমণ করেন। তিব্বতীয় বৌদ্ধ ধর্ম দালাই লামার নেতৃত্বে তিব্বতের সংস্কৃতির কেন্দ্রবিন্দু। লামা বা আধ্যাত্মিক শিক্ষকরা অনুসারীদের আলোকিত হওয়ার পথে গাইড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিব্বত এমন এক রহস্যময় জায়গা যা অগণিত ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার গভীরতা বহন করে। তিব্বতের অনেক রহস্য এবং আকর্ষণীয় বিষয় আছে যা শুনলে অবাক হতে হয়। তিব্বতী বৌদ্ধ ধর্মে বলা হয়, কিছু লামা বা আধ্যাত্মিক গুরু রেইনবো বডি অবস্থায় প্রবেশ করেন। এই অবস্থায় তাদের শারীরিক দেহ আলোতে পরিণত হয় এবং অদৃশ্য হয়ে যায়। এটি তাদের আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হয়। যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে তিব্বতী সংস্কৃতিতে এই বিশ্বাসের গভীর প্রভাব রয়েছে। পোতালা প্রাসাদ, যা একসময় দালাই লামার বাসস্থান ছিল, তার গোপন সুড়ঙ্গ এবং চেম্বারের জন্য বিখ্যাত। অনেকের বিশ্বাস এই সুড়ঙ্গগুলি তিব্বতের ইতিহাসের গোপন ধন সম্পদ এবং প্রাচীন পাঠ্যে পূর্ণ। তিব্বতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাকে তিব্বতী মেডিসিন বলা হয়, আজও কার্যকর। এই পদ্ধতিতে প্রকৃতির সাথে গভীর সংযোগ দেখানো হয়। গাছপালা, খনিজ এবং প্রকৃতির শক্তি ব্যবহার করে রোগ নিরাময় করা হয়। এই চিকিৎসা পদ্ধতি মানুষকে শারীরিক এবং মানসিক সুস্থতা প্রদান করে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এটি গবেষণার বিষয়। তিব্বতের কিছু স্থানে বিশ্বাস করা হয় যে শাস্ত্রীয় সঙ্গীত এবং বিশেষ মন্ত্রের মাধ্যমে মানসিক শান্তি এবং শরীরের অসুখ সারানো যায়। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আধ্যাত্মিক চর্চার একটি বিশেষ দিক। তিব্বতী ভাষা একটি অনন্য লিপিতে লেখা হয়, যা হাজার বছর ধরে সংরক্ষিত। এটি বৌদ্ধ শিক্ষার চাবিকাঠি হিসেবে কাজ করে। এই ভাষায় প্রাচীন ধর্মীয় গ্রন্থ এবং আধ্যাত্মিক শিক্ষাগুলি সংরক্ষিত রয়েছে। তিব্বতে একটি আধ্যাত্মিক রাজ্যের কথা বলা হয়, যাকে শাম্বালা বলা হয়। এটি একটি গুপ্ত স্থান যা শুধুমাত্র আধ্যাত্মিকভাবে উন্নত মানুষের জন্য দৃশ্যমান। তিব্বতের প্রার্থনা চাকা ঘোরানো একটি পবিত্র কাজ হিসেবে বিবেচিত হয়। এটি ঘোরালে মনে করা হয় যে মন্ত্রগুলি আকাশে ছড়িয়ে পড়ে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। তিব্বতের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এই অঞ্চলটি 1500টিরও বেশি হ্রদের আবাসস্থল, যার মধ্যে রয়েছে মনোরম নামৎস এবং ইয়ামব্রোক হ্রদ। এই ফিরোজা রত্নগুলি তিব্বতীদের দ্বারা পবিত্র বলে বিবেচিত। তিব্বতের মালভূমি অনন্য বন্যপ্রাণীর জন্য একটি অভয়ারণ্য, যার মধ্যে রয়েছে দুর্লভ তুষার চিতা, তিব্বতী হরিণ এবং হিমালয়ের নীল ভেড়া। এই প্রজাতিগুলি কঠোর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং তিব্বতের পরিবেশগত গুরুত্ব বৃদ্ধি করেছে। আজ তিব্বত চীনের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও চীনা সরকার বিশাল অবকাঠামোতে বিনিয়োগ করেছে, যার মধ্যে বিশ্বের সর্বোচ্চ বিমানবন্দর এবং একটি উচ্চ গতির রেলওয়ে রয়েছে, অনেক তিব্বতী অনুভব করেন যে তাদের সংস্কৃতি এবং ধর্ম হুমকির মুখে। লাসার গঙ্গার বিমানবন্দর বিশ্বের সর্বোচ্চ বিমানবন্দরগুলির মধ্যে একটি, যা 3570 মিটার বা 11710 ফুট উচ্চতায় অবস্থিত। এটি পৃথিবীর দীর্ঘতম বিমানবন্দর হিসেবেও বলা হয়। আধুনিকীকরণের প্রচেষ্টা সত্ত্বেও গ্রামীণ তিব্বত তাদের ঐতিহ্যের সাথে গভীরভাবে যুক্ত রয়েছে। যাযাবর পশুপালক এবং কৃষকরা ইয়াক পালন করেন এবং বার্লি চাষের মাধ্যমে তাদের জীবনযাপন করেন, যা তিব্বতের প্রধান শস্য। ভ্রমণকারীদের জন্য তিব্বত আধ্যাত্মিকতা এবং অ্যাডভেঞ্চারের একটি অনন্য মিশ্রণ অনুভব করার সুযোগ দেয়। ভিক্ষুদের সাথে ধ্যান করা থেকে শুরু করে হিমালয়ে ট্রেকিং করা, তিব্বত অন্য কারো মতো নয়। তিব্বতের রহস্য, সৌন্দর্য এবং সংস্কৃতি এমন একটি উপাখ্যান যা আপনার কল্পনাকে বন্দী করবে এবং আপনাকে একটি ভিন্ন জগতে নিয়ে যাবে। এটি কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি আধ্যাত্মিক অনুসন্ধান এবং মানবিক ধৈর্যের প্রতীক। আপনি কি তিব্বতের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আরও জানতে চান, অথবা হয়তো নিজেই এই বিস্ময়কর ভূমিতে যাত্রা করতে চান? তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, আপনার চিন্তাভাবনা কমেন্টে জানান এবং ভবিষ্যতে আরও চিত্তাকর্ষক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। তিব্বতের গল্প একটি চূড়ান্ত উত্তর নয়, এটি একটি খোঁজ। আপনার কি এর অংশ হতে ইচ্ছা হয় না?